পরীক্ষা খনন 40 হাত করে দেওয়া হোক। 40 হাত করে দেওয়া হলো 10 জন সাহাবীর দায়িত্ব। 40 হাত 10 জন সাহাবী, আবার 40 হাত 10 জন সাহাবী, এইভাবে 40 হাত করে করে ভাগ করে দেওয়া হলো। প্রতি 40 হাতে থেকে থেকে 10 জন সাহাবী এই পরীক্ষা খনন করবে, মাটি কাটবে। এমন কি অবস্থা, সাহাবায়ে কেরামরা এত দ্রুত মাটি কাটা আরম্ভ করে দিল। পেশাব পায়খানা থেকে শুরু করে এইগুলো একটা পর্যায়ে তারা শুধু পেশাব আর পায়খানার সময়টুকু পাইতো, আর অল টাইম তারা শুধু পরীক্ষা খনন অর্থাৎ খাল খনন করতে লেগে গেল। হিসাব করে দেখা যায় ওই সময় যত দ্রুত মুসলমানরা খাল খনন করেছিল, আধুনিক যুগের আজকের মেশিন দিয়ে এত তাড়াতাড়ি অত দ্রুত খাল খনন করা সম্ভব ছিল না। কিন্তু সাহাবী ঠিকই কিন্তু খাল খনন করে ফেলেছে। খাল খনন করতে 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 একটা পর্যায়ে একদম নাস্তাস অবস্থা, সারা রাত খাল কাটে, দিনেও খাল কাটে, কাটতে 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 তাদের ইমানি শক্তি সবচেয়ে বেশি ছিল, এই জন্য তারা পেরেছে। একটা পর্যায়ে সালমান ফার্সিকে এসে বলা হয়, সালমান ফার্সি আর কি বলো, আমরা তো আর খাল খনন করতে পারি না, কারণ এমন একটা পাথরের সম্মুখীন হয়েছি যেই পাথরকে এত আঘাত করা হচ্ছে, কিন্তু এই পাথরটা ভাঙ্গার মতো কোনো অবস্থাতে না। এত চেষ্টা করা হচ্ছে কিন্তু খাল খনন করা যাচ্ছে, কিন্তু একটা পাথর এমন বাজলো, এত আঘাত করা হয়, তারপরও পাথর ভাঙে না। পাথর ভাঙে না কেন, সমস্যা কোথায়? সালমান ফার্সিকে খবর দেওয়া হলো যে সালমান ফার্সি আর কি বলো, পাথর একটা বাজছে কিন্তু এত আঘাত করতেছে, ভাঙতেছে না। সালমান ফার্সি সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, ঠিক কিনা বলি ভাই? সকল সমস্যার সমাধান দিতে পারে, সবাই বলুন, সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সালমান ফার্সি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাল খনন করতেছি, করতে 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 শেষ পর্যায়ে চলে আসছি, কিন্তু এমন একটা পাথরের সম্মুখীন হয়েছি যে পাথরকে আঘাত করার পরও পাথরটা ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে এমন কি জিনিস যেটা ভাঙতে পারতেছো না? আল্লাহ রাসূল আসলেন, আসার পরে পাথর দেখে পাথরের সামনে দাঁড়াইয়া কোদাল দিয়া এমন জোরে আঘাত করলেন যেই 10 জন সাহাবী মিলা ওই পাথর ভাঙতে পারে না। তোমার আমার রাসূল এক আঘাতে সেই পাথরটা দ্বিখণ্ডিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। যেটা 10 জন সাহাবী পারল না, আল্লাহ রাসূল নিজে এসে আঘাত করে একা মানুষ তিনি এই পাথরকে একদম দ্বিখণ্ডিত করে ফেললেন। সুবহানাল্লাহ বলি ভাই। এই শক্তি আমার রাসূলের ছিলেন, একমাত্র আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি আঙ্গুলের ইশারার বিনিময়ে সেই চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হতে পেরেছি, এজন্য আমরা খুশি না বেজার? সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল আঘাত করলেন, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। দেখতে পেলেন পাথর দ্বিখণ্ডিত হয়েছে, পাথরের ভিতর থেকে একটা আলোক রশ্মি বের হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী, জানোনি এই যে পাথরের ভিতর থেকে যে আলোক রশ্মি উপরের দিকে বের হয়ে গেল, এই আলোক রশ্মির মধ্যে দেখতেছি ভবিষ্যতে আমার উম্মতেরা ওই সিরিয়ার যতগুলো মুসলিম রাষ্ট্র আছে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো তারা কায়েম করে নেবে। দ্বিতীয়বারই দেওয়া হলো। আল্লাহ রাসূল বললেন, আবারও আমি দেখতে পাচ্ছি ভবিষ্যতে মুসলমানেরা ইরানকে জয় করে নেবে। আর একটা বাড়ি মারলেন, বলতেছে আল্লাহ রাসূল তৃতীয়বার ইয়েমেন, সেটাও আল্লাহ রাসূল বললেন আমার মুসলমানরা জয় করে নেবে। কাফেরদের কাছে যখন এই সংবাদ চলে গেল যে আল্লাহ রাসূল এই ভবিষ্যৎবাণী করেছেন,